ফুরিয়ে যাচ্ছে পৃথিবীর বালি। ভয়াবহ সংকটের সামনে দাঁড়িয়ে গোটা বিশ্ব। বিশাল আকৃতির ইমারত থেকে শুরু করে ভূমি পুনরুদ্ধার, পানি বিশুদ্ধকরণ, এমনকি কাঁচ ও স্মার্টফোন তৈরিতেও অপরিহার্য হয়ে উঠেছে এই বালি। জাতিসংঘের দাবি, মাত্রাতিরিক্ত এই বালির ব্যবহারের ফলে একদিকে যেমন কমে যাচ্ছে প্রাকৃতিক এই সম্পদের পরিমাণ, তেমনি ভঙ্গুর ইকোসিস্টেমকেও ফেলছে হুমকির মুখে। বিশ্বব্যাপী কঠোর নজরদারি করেও থামানো যাচ্ছে না বালির অত্যাধিক ব্যবহার। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি ঘটবে একসময় বালি ফুরিয়ে গেলে, কতটা ক্ষতির মুখে পড়বে পৃথিবীবাসী। পানির পর সবচেয়ে সহজলভ্য প্রাকৃতিক সম্পদের তালিকায় রয়েছে বালির নাম। আধুনিক প্রযুক্তি তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে সিলিকনের সঙ্গে অ্যালুমিনিয়াম বা লোহা মিশিয়ে তৈরি করা হয় ডায়নামো, ট্রান্সফরমার প্লেটস, ইঞ্জিন ব্লকস, সিলিন্ডার, যন্ত্রের টুলস, ডি অক্সাইড ইস্পাত। এই সিলিকনেরই অন্যতম উপাদান এই বালি। অন্যদিকে বড় বড় ইমারত, আবাসন, সেতু, উড়ালপুল এসবের অন্যতম উপাদান হলো বালি। এটি ছাড়া কংক্রিটের ইমারত তৈরি এক কথায় অসম্ভব। বালির সঙ্গে চুনাপাথর সহ আরো বেশ কিছু উপকরণ গলিয়ে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তৈরি করা হয় কাঁচ। সুতরাং কাঁচ তৈরির অন্যতম উপকরণ হলো বালি। এসব কারণে দৈনন্দিন জীবনে বালির গুরুত্ব খুব বেশি। প্রয়োজন মেটাতে নদী, খাত, সমুদ্র সৈকত থেকে নিয়মিত তোলা হচ্ছে বালি। রোজ যত পরিমাণ বালি উত্তোলন করা হয় তত পরিমাণ কিন্তু তৈরি হয় না। সেখানেই বাড়ছে সমস্যা। প্রতি বছর মানুষের প্রয়োজন হয় 50 বিলিয়ন টন বালি। এখানে অনেকেই ভাবতে পারেন, সাহারা থেকে শুরু করে গোবি মরুভূমি থাকতে বালির অভাব হচ্ছে কেন? আসলে মরুভূমির বালি কোনো কাজের নয়। কংক্রিট তৈরি করতে বা কাঁচ তৈরি করতে কিংবা চিপ তৈরি করতে যে বালির প্রয়োজন, সে বালি মরুভূমিতে পাওয়া যায় না। সেই বালি আসছে নদীর বুক থেকে, নদীর পাড় থেকে। এছাড়া হ্রদ আর সমুদ্র তীর থেকেও আসছে সেই বালি। প্রতি বছর যে পরিমাণ বালি প্রয়োজন হয় তা দিয়ে গোটা ইংল্যান্ড দেশটাকে ঢেকে ফেলা যায়। আর এই প্রয়োজনীয়তার কারণে বালি হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম বাণিজ্যিক পণ্য। খুব স্বাভাবিকভাবেই বাণিজ্য কক্ষিগত করার চেষ্টা করে অপরাধীরা, যার রেশ ধরেই শুরু হয়েছে বালির চোরা কারবার। নিয়ম না মেনে বালি উত্তোলনের ফলে কতটা ক্ষতি হচ্ছে তা আমাদের অনেকেরই অজানা। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের এক গবেষক জানান, মাত্রাতিরিক্ত বালি তোলার ফলে ক্ষতি হচ্ছে আমাদের গ্রহের যেসব দেশে স্থলভাগ কম এবং যেসব দেশে মানুষের সংখ্যা অনেক বেশি। তাদের প্রয়োজন প্রচুর বাসস্থান। নাইজেরিয়ার আটলান্টিক থেকে বালি তুলে সমুদ্র তীরে তৈরি হয়েছে নতুন জমি। এই জমির পরিমাণ 2400 একর। চীনে এভাবেই নতুন জমি তৈরি হয়েছে কয়েকশো মাইল। এ ব্যাপারে সবচেয়ে এগিয়ে সিঙ্গাপুর। গত 40 বছরে যেখানে সমুদ্র ধ্বংস করে উদ্ধার করা হয়েছে 50 স্কয়ার মাইল জায়গা। এভাবে জমি তৈরিতে কাঁটা পড়ছে সমুদ্র কূলবর্তী অরণ্য। সমুদ্রের প্রাণী যারা তীরের কাছাকাছি ঘোরাফেরা করে তারা দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। নদীর বালি তুলতে গিয়ে জল ঘোলাটে হয়ে যায়, আর তার ফলে সূর্যের আলো না পেয়ে ডিম নষ্ট হয়ে যাচ্ছে, মারা যায় নদীর মাছ। আর এর ফলেই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে দ্রুত। জাতিসংঘের পরিবেশ প্রকল্পের দাবি, গত 2 দশকে বালির চাহিদা আগের থেকে বেড়েছে 3 গুণ। 2019 সালে পৃথিবীর বালির চাহিদা ছিল 5000 কোটি টন। নির্মাণের ক্ষেত্রে 1 টন সিমেন্টের সঙ্গে তার 7 থেকে 8 গুণ বালি মেশাতে হয়, তবেই মজবুত হয় নির্মাণ। ইউএনইপি আরো জানিয়েছে, 2012 সালে বালি দিয়ে যত নির্মাণ হয়েছে তা যোগ করলে গোটা পৃথিবীর চারপাশে বিষুব রেখা বরাবর 88 ফুট উঁচু প্রাচীর দেওয়া যায়। আর এই নির্মাণের জন্য পৃথিবীর বেশ কিছু দেশে যথেচ্ছ বালি উত্তোলন করা হয়। যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি বালি উত্তোলন করা হয়। আর এই যথেচ্ছ বালি উত্তোলনের ফলেই ভুগছে পৃথিবী। বেড়েছে বন্যার প্রকোপ। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের দাবি, অতিরিক্ত বালি তোলার কারণে মাটি আলগা হয়ে যাচ্ছে। সে কারণে বন্যার প্রবণতা বাড়ছে। নদীগর্ভ থেকে ক্রমাগত বালি উত্তোলন ও বিপদের মুখে ঠেলে দিচ্ছে পরিবেশকে। নদীগর্ভে বালি থাকলে তা জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করতে পারে। নদীর বদ্বীপে যথেষ্ট পলি বালি থাকলে তবেই তা সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে থাকে। এর ফলে সমুদ্রে নোনা জল ঢুকতে পারে না নদীতে। তবে এসব নিয়ে মাথা ব্যথা নেই বালিকে ঘিরে মাফিয়া চক্রদের। পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে গেলেও বন্ধ হবে না বালিকে ঘিরে তাদের নোংরা রাজনীতি।